এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেউচা পাচামিতে ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, আশপাশে অনেক কোল মাইন হবে। আমোদপুরের কথা বলেছিল কেষ্ট, ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে বলে আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বোলপুরে প্রশাসনিক সভা থেকে। দেউচা পাচামিতে ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে। আমি আমেদনগর যে জায়গাটা, আমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। তাতে কী হবে? তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। প্লাস দেউচা পাচামি তো আপনাদের একটা পুরো কী আর বলবো, এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে, তার প্রসেস চলছে। রিহ্যাবিলিটেশন প্যাকেজের মধ্যে টাকা ঘরটর ছাড়াও ১,৪৮২ জনকে চাকরিও দিয়েছে ডিএম এবং পুলিশ মিলে। কাষ্টা পূর্ব কোল ব্লক এবং খাগড়া জয়দেব কোল ব্লকে মাইনিং লিস্ট দেওয়ার প্রসেস চলছে। এতে তো কর্মসংস্থান হুড় করে বাড়বে। তো আমার যে ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে, বাইরে পড়ে আছে, তারাও ফিরে আসলে তাদেরও বিভিন্ন কাজে লাগানো অনেক সুযোগ আছে। ফের নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতার আকাশ কালো মেঘে ঢাকলো হঠাৎ করে বৃষ্টি, এবং আগামীকাল এই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। এই পূর্বাভাস আগেই ছিল অরিত্রিক যে বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে, কি খবর রয়েছে? দেখো, গত সপ্তাহে আমরা দেখেছি হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, এবং তার সঙ্গে বজ্রপাত, যার জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এবং আবারও যেটা দেখা যাচ্ছে যে সেই নিম্নচাপ স্তিমিত হয়ে যাওয়ার পরেও আবার একটি মৌসুমি অক্ষরেখার অবস্থান, যা আবারও ভারী বৃষ্টির কারণ হতে চলেছে। কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কয়েকটি জেলার নাম নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাত। তার মধ্যে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলো ছিল, এবং সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কলকাতার অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি বলে রাখা দরকার, আগামীকালকেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। তার মধ্যে বেশ ভারী বৃষ্টিপাত যেগুলো জায়গায়, যে জেলাগুলোয় হবে, সেখানে নির্দিষ্ট করা হয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিকে নির্দিষ্ট করা হচ্ছে। এবং পাশাপাশি বলা হচ্ছে যে বুধবারেও বৃষ্টি থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টিপাত এমনভাবে চলবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দক্ষিণবঙ্গের কোথাও থাকবে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যে কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হতেই পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলো, তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকালকে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই, যে মূল 6টি জেলা রয়েছে উত্তরবঙ্গে, 6টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিন্তু মূল যে প্রভাব এই মৌসুমি অক্ষরেখার অবস্থানের জন্য, সেই প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে চলেছে। নির্দিষ্ট কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের মতোই এই বৃষ্টি কিন্তু লম্বা হবে, এবং আপাতত যেটা বলা হচ্ছে যে এই পরিস্থিতি অন্তত কাল এবং পরশু বজায় থাকবে। ধাপে ধাপে বৃষ্টি কমতে কমতে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে, এমনটাই মনে করা হচ্ছে। তবে যেহেতু গত সপ্তাহে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়েছিল, এমনকি বজ্রপাতে মৃত্যুরও ঘটেছিল একাধিক, সেই জায়গা থেকে একটা আশঙ্কা অবশ্যই তৈরি হচ্ছে। আপাতত এটাই দেখার, বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। আগামীকাল ঠিক কী পরিস্থিতি তৈরি হয়, তবে এই যে বৃষ্টি শুরু হলো আজকে দুপুরের পর থেকে, তা বুধবার পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু আপাততভাবে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক।